শাশুড়িরা হলো ষড়যন্ত্রের এক নাম্বার মূল। এখন হালাল প্রেম হালাল বিনোদন হবে স্ত্রীর সাথে। এক বালিশে ঘুমাবেন, কিন্তু শাশুড়িরা হলো ষড়যন্ত্রের এক নাম্বার মূল। কারণ শ্বশুর বাড়ি থেকে যখন বালিশ দেয় তখন একটা না দুইটা দেয়। আমার শাশুড়ি 2টা বালিশ দিছে, আপনাদের কি অবস্থা? তাহলে নবীর সুন্নত হলো এক বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমা লাগবে, কথা বল। তাহলে শাশুড়ি যদি 2টা বালিশ দেয়, শাশুড়ি ভুল করেছে। এজন্য বালিশ জামাই বাড়িতে দিলে একটাই দেবেন, একটু বড় করে বানায় দেবেন, যাতে 2 জন মাথা দিয়ে ঘুমাইতে পারে। ও জ্ঞানজাম হলে বউ শুতে নেবে না, এ আর এক পাগল। জ্ঞানজাম যেন না হয় সেই জন্য রাসূলের সুন্নাত গুলো বাড়িতে ঢোকান লাগবে। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবে, এক কম্বলের নিচে সময় কাটাবে। এই শীতের রজনীতে স্বামী স্ত্রী এক কম্বল নিচে থাকলে সময়টাতে আল্লাহ পাক আমলনামায় সব লিখে দেয়, কোন সুবহানাল্লাহ। তবে আমি আপনাদেরকে বলে যাই, ঝগড়া করলে বাকি 10 মাসে একটু করতে পারেন, কিন্তু খবরদার এই পৌষ মাস মাঘ মাস এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। দিনের বেলায় ঝগড়া করে রাতে যদি ল্যাপের ভিতরে না নেয়, কম্বলের ভিতরে না নেয়, শীতে আপনার জানাজা পড়া লাগবে, কথা কর না। এই জন্য খবরদার এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন। রাগ করেছেন মনে হয়? তাহলে নিজের যৌবন কালের হিসাব কার কাছে? আর প্রেম ভালোবাসা যা করবেন কার সাথে? হালাল স্ত্রীর সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে 10 টাকাতে একটা গোলাপ ফুল কিনে নিয়ে যাবেন, মন ভালো থাকলে। বউ যখন দরজা খুলে দেবে, স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার ভালোবাসার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা কোন ঠিক কিনা? আর এমনও স্বামী আছে দরজায় যায় এমন জোরে ডাক দে, দরজা খোলে, তাড়াতাড়ি করে খুলে দে, টাইম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ভিতর থেকে এমন জোরে মানে আওয়াজ দেয়, বাইরে থেকে, ভিতর থেকে স্ত্রী মনে করে স্বামী না আজরাইল যে আছে না নেই। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কাকে দেবেন? জোরে কম। স্ত্রীরা আপনাকে সালাম দেবেন, আপনি স্ত্রীকে সালাম দেবেন। মাঝে মাঝে ভালোবাসা বিনোদন আপনাদের করা লাগবে। একটা ফুল নিয়ে যা বলবেন আই লাভ ইউ জান, কথা কন না কে? আদর করে বউকে ডাকবেন, ওরে আমার ভালোবাসার শেলি, তোরে নিয়ে ভালোবাসার বাগানে ফুল তুলি, তুই আমার জান, তুই আমার ফনা, তুই আমার ভালোবাসার কই তুরি, কথা কন না কেন? এই সুন্দর করে বউকে ডাকার দরকার আছে না নাই? ভালো ভালো নামে ডাকবেন, কিন্তু এমনও স্বামী আছে বউরে ভালো নামে ডাকে না, আছে না নাই? দিলের কানটা লাগা শুনবেন, শুধু আপনাদের ভালো হওয়ার জন্য বলতে চাচ্ছিলাম। এমনও ছেলে পেলে এই জায়গায় বসে আছে যারা বান্ধবীর মুখে ফুসকে তুলে খাওয়ায়, কিন্তু স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়ায় না, আছে না নাই? অথচ বুখারীর হাদিস, যে স্বামী তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, আল্লাহ সেই সময় পরিমাণ সব স্বামীর আমলনামায় লিখে দেয়, কোন সুবহানাল্লাহ। স্ত্রী মাঝে মাঝে চেহারার প্রশংসা করবেন, তোমার চোখ দুটা হরিণীর মতো কালো, তুমি আমার আধার ঘরের আলো, তোমারে বাসি কত ভালো, কথা কন না কেন? স্ত্রী গালের প্রশংসা করবেন, নাকের প্রশংসা করবেন, ঠোঁটের প্রশংসা করবেন, রান্না বান্নার প্রশংসা করবেন, কাজ করবেন প্রশংসা করবেন, কথা কন। এই স্বামীগুলো প্রশংসা করে কিন্তু অন্য নারীর দিক তাকায়, শালীর দিক তাকায়, কয় শালীরে তোর চোখের দিকে তাকালে হুঁশ থাকে না, থাকবে না যে তোর স্বভাব খারাপ, কথা কন ঠিক কিনা? এরকম আছে না না? এই জন্য যৌবন বয়সে মানুষ গুনার দিকে বেশি ঝোঁকে, কথা বলেন ঠিক কিনা? আর এই বয়সটাকে আমাদের কন্ট্রোলে রাখা লাগবে, এই বয়সটাকে হালাল তরিকায় খরচ করা লাগবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 5 আর 6 নম্বরে গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
5 নাম্বার আর 6 নাম্বার গুণাবলী। দুটো মোটরসাইকেল হারিয়ে গেছে কেমনে? আল্লাহ গো, এলাকায় চোর আছিল, আমার তো আগে জানা ছিল না। আমাদের গাড়ি আছে তো। হায় 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 হায়, দুইটা মোটরসাইকেল চুরি হয়েছে গো ভাই। একটু বসেন, এই যে হয়ে গেছে 5 আর 6 নাম্বার গুণাবলী। শোনেন, তাহলে হালাল স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক পাত্রে খাবার খাবেন, তাহলে দোয়া করাই ভালো। 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার এদিকে খেয়াল করেন, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, কোনোদিন বের করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 7টা গুণ দিয়ে মুমিনদের জীবন সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আর 6 নাম্বার গুণাবলী। দুটো মোটরসাইকেল হারিয়ে গেছে কেমনে? আল্লাহ গো, এলাকায় চোর আছিল, আমার তো আগে জানা ছিল না। আমাদের গাড়ি আছে তো। হায় 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 হায়, দুইটা মোটরসাইকেল চুরি হয়েছে গো ভাই। একটু বসেন, এই যে হয়ে গেছে 5 আর 6 নাম্বার গুণাবলী। শোনেন, তাহলে হালাল স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক পাত্রে খাবার খাবেন, তাহলে দোয়া করাই ভালো। 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার এদিকে খেয়াল করেন, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, কোনোদিন বের করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 7টা গুণ দিয়ে মুমিনদের জীবন সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার লেখা একটা বই